আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব জাতীয় মাছ পাঙ্গাস দিয়ে সিম আর আলু কাঁকরোলের তরকারি। তো এর জন্য একটা মাছ নিয়ে নিলাম। মাছটা এখন একটু শক্ত রয়েছে, এটা ভিজাবো। তো এর মধ্যে সিমগুলা কেটে নেব। এই যে দেখেন সিমগুলা, এই দেশে 12 মাসই পাওয়া যায় এগুলা। তো সিমগুলো এখন কেটে নেব। কেটে পানিতে সিম কাঁকরোল আলু কেটে পানিতে ভিজিয়ে রাখবো। রাখার পরে মাছটাকে কাটবো। তো এখন সিমগুলা এই যে এখন কাটা হয়ে গেছে সিমগুলো মোটামুটি। তো এখন মাছগুলো কাটার পালা। মাছটাও কেটে নিলাম। মাছ কাটার পরে মাছ ভাজার জন্য চিন্তা ভাবনা করতেছি কীভাবে ভাজবো। ডিপ ফ্রায়ারে ভাজলে ভালো হয় নাকি নর্মালি। আসলে ফ্রিজের মাছ তো, এর জন্য ডোবা তেলে ভাজতে হয়, ডিপ ফ্রায়ারই ভালো। এর জন্য লবণ হলুদ মাখতে হবে মাছের মধ্যে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। মাছগুলো মেখে এখন ডিপ ফ্রায়ারে নিয়ে আসছি। তেলটা গরম হয়ে গেছে, এখন ছেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে ভাজবো। ভাজার পরে তারপর এর ফাঁকে আলু সিম কাঁকরোল এগুলো ভেজে নেব। তো এগুলোর মধ্যে হালকা লবণ হলুদ মাখতে হবে। তো লবণ হলুদ মিক্স করার পরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওটা ভেজে নেব। তো এর মধ্যে মোটামুটি লবণ হলুদ মিক্স করতেছি এখন। মিক্স করার পর এর ফাঁকে তেলটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। তো এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গেছে দেখেন। তো একটু কড়াইতে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ডেকে দেবো। ঢাকনা দিয়ে ডেকে দিলে হবে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। তো এগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে আবার করবো। ওটা ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। এর ফাঁকে মাছটাও ভাজা হয়ে গেছে। এখন কড়া ভাজা হয়েছে, লাল লাল হয়েছে। তো এর মধ্যে সবজিটাও হয়ে গেছে, সবজিটাও নামিয়ে নিয়েছি। তো এর ভিতরে আমি পেঁয়াজগুলো হালকা তরকারির জন্য পেঁয়াজ কড়াইতে দিয়ে ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আজকে অন্য স্টাইলে করবো রান্নাটা। এই যে দেখুন, ভাজা পেঁয়াজের উপর আমি ভাজা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এর ফাঁকে পানি দিয়ে দেবো। এখন পানি দিয়ে তারপরে ঝোলটা হবে। পানিটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে হলুদ, এর মধ্যে দিলাম হলুদ আর হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর লবণ। শেষ, এতেই হয়েছে। একদম সাদা সিধা রান্না। অনেকে এই যুগের মেয়েরা অনেকে রান্না জানে না, এটা ফলো করলে রান্না করতে পারবেন খুব ইজিভাবে। ঝোলটাও ফুটে আসছে। এখন মাছগুলা দেওয়ার পালা। ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দেওয়ার পরে এটা মোটামুটি তরকারিটা হয়ে আসছে। এখন ধনেপাতা দেওয়ার পালা। তো এখন ধনেপাতা দিয়ে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আসলে আমি ধনেপাতা দেওয়ার পরে নাড়াচাড়া দিই কেন জানেন? ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে আসার জন্য, তরকারিতে ফ্লেভার আসবে। আপনারা এটা ট্রাই করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো একটা রিকোয়েস্ট থাকবে যে আমার পেজটা ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আর নতুন নতুন কী ভিডিও দিলে ভালো হবে আমাকে একটু সাজেস্ট করবেন। আর এই যে দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তরকারিটা দেখতে অনেক ভালো লাগতেছে, খাইতে অনেক টেস্ট হয়েছে।